১০০ বছর আগে বাংলার রূপ দেখে মুগ্ধ সবাই। এই রূপ বৈচিত্র্যের কি কোনো বিকল্প তৈরি হতে পেরেছে? অবশ্যই না। বাংলার সেই গ্রামীণ ঐতিহ্য এখন আর দেখতে পাওয়া যায় না। সেই সোনালী দিনগুলো আজ শুধু অতীত, আজ শুধু স্মৃতির পাতায় বিজড়িত এক ফ্রেমে বন্দী হয়ে আছে। এ যেন এক রূপকথার কাহিনীও বলা চলে। কারণ আজ থেকে ১০০ বছর আগে এই বাংলার মাটি ও মানুষ ছিল অত্যন্ত সরল প্রকৃতি। তাদের মন ছিল সাদামাটা, তাদের জীবন ছিল অত্যন্ত সরল। তারা সারাদিন জীবিকার উদ্দেশ্যে মাঠে ঘাটে থাকতো এবং সন্ধ্যা হলে তারা রেডিও অথবা সাদা কালো টেলিভিশনের সামনে গিয়ে বসতো। কিন্তু এখনকার এই ব্যস্ততার যুগে আমরা সেটা দেখতে পারি না। হয়তো আমরা সেই যুগকে আর ফিরে পাবো না, কিন্তু ফ্রেমের পাতায় বন্দী হয়ে থাকা কিছু স্মৃতি, কিছু ছবি আজকে আমাদেরকে সেই অতীতকে মনে করিয়ে দেয়। মানুষের জীবন যে কত সরল হতে পারে, কত সুন্দর হতে পারে, আজ থেকে ১০০ বছরের এই ফ্রেম বন্দি ছবিগুলোর দিকে না তাকালেই যেন আমরা বুঝতেই পারতাম না। আজকের এই পৃথিবী এবং আগামী ১০০ বছর আগের এই পৃথিবীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগেরকার সময়ে একটি প্রবাদ ছিল যে কেউ যদি মেট্রিক পাশ করে অর্থাৎ এইচএসসি পাশ করে, তখন তার বাসায় তাকে দেখার জন্য লোক ভিড় জমাতো। কিন্তু আজকের এই যুগে আমরা দেখতে পারি যে আমরা যদি বাংলাদেশে পড়া শেষ করে ফেলি, আমাদেরকে দেখতে আসার তো দূরের কথা, কিন্তু আমাদের বর্তমান একটা প্রজন্ম চাকরি পাবে সেটারও আশা করা খুব বাহুল্য ব্যাপার। আগেরকার সময়ে মানুষের আচরণ, ব্যবহার, বৃদ্ধি অত্যন্ত নম্র, ভদ্র এবং পদ্মাশীল ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পারি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে হারে উন্নত হচ্ছে, সে হারে মানুষের কালচার, আচরণ এবং ব্যবহার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নিজেদের একটি প্রভাব। অর্থাৎ আমরা যত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, তত আমাদের সোনালী অতীতগুলো দূরে সরে যাচ্ছে। এই অতীতগুলোর মায়া আমরা এখনো ছাড়তে পারতেছি না। যত দিন যাচ্ছে তত আমরা এই অতীতের মায়ায় পড়ে যাচ্ছি। আমরা এই অতীতের মায়ায় পড়তেছি, তার একটাই কারণ, আমাদের অতীত থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। আর আমাদের বর্তমান প্রেক্ষাপট থেকেও আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। ১০০ বছর আগের অতীত এবং বর্তমান প্রেক্ষাপট থেকে আমরা দুরকম শিক্ষা পাই। এক হচ্ছে অতীতে যা ছিল বর্তমানে কিন্তু সেটা নেই। অতীতের মানুষ ছিল এক, এখনকার মানুষ আরেক। এই অতীতকে নিয়ে আমরা যদি জীবন চালাতে চাই, সেক্ষেত্রে আমাদের এই জীবন চলার পথে অনেক বাধা সৃষ্টি হবে। তাই অতীতকে নিয়ে ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে আমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি। বর্তমান যুগের সাথে আমরা তাল মিলিয়ে কাজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতে পারি অতীতের যা ছিল বর্তমানে কিন্তু সেটা নেই। অতীত আমাদের থেকে দূরে সরে গেছে, বর্তমান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। কিন্তু আমাদের এই বর্তমান প্রেক্ষাপটকে নিয়েই আমাদেরকে জীবন চালাতে হবে। অতীতকে নিয়ে আমাদের কিন্তু জীবন চালালে সে জীবন অত্যন্ত সুখময় হবে না। কারণ অতীতের মানুষ আর বর্তমান মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের এই সময়ে বর্তমান অনেক প্রযুক্তি ব্যবহার আমরা করে থাকি। মোবাইল ফোন থেকে শুরু করে অনেকগুলো ডিভাইস আমাদের কিন্তু অনেক কিছুই বলে দেয় যে আমরা বর্তমানে কি পর্যায়ে আছি। আর অতীতের দিকে তাকালেই আপনি দেখতে পারবেন অতীতের মানুষের জীবন ধারণ কিরকম ছিল। তাদের যাতায়াতের প্রধান মাধ্যম প্রথম অবস্থায় ছিল গরুর গাড়ি, দ্বিতীয়ত রিক্সা। ধীরে 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 অনেক প্রযুক্তি কিন্তু আবিষ্কৃত হয়েছে। তারপরে তাদের কিন্তু প্রধান যোগাযোগ মাধ্যম টেলিফোন ছিল, কিন্তু তারও আগে টেলিফোনও ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের সম্মুখীন হচ্ছি। বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পারতেছি, এই সময়ে আর অতীতের সময়ের মধ্যে বিস্তর তফাৎ। তাই অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন ধারণ করাই আমাদের জন্য উপযুক্ত একটি বিষয়। আমরা জীবনে চলার পথে অনেক কিছু সম্মুখীন হই। এই সম্মুখীন হওয়ার পিছনে আমাদের কিন্তু নতুন কিছু অভিজ্ঞতা সৃষ্টি হয়। এই অভিজ্ঞতা থেকে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়া দরকার। এই শিক্ষার পিছনে আমাদের যেটা কাজ করে সেটা হচ্ছে অতীত। অতীত থেকে আমরা যা শিখবো বর্তমানে সেটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। বর্তমানে যে কাজে লাগাতে পারবো, তার পূর্বে
আমাদের অনেক জ্ঞানীগুণী লোক ছিল, অনেক মানুষ ছিল, তারা কিন্তু এভাবেই কাজে লাগাইছিল। তো বর্তমান প্রেক্ষাপট এবং অতীতের প্রেক্ষাপট অনেক ডিফারেন্ট এবং অনেক ডিফিকাল্ট ছিল। তো আমরা আসুন নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই এবং নিজেদের কল্যাণে এবং জনগণের কল্যাণে কাজ করি এবং অতীতকে ভুলে নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাই। সো ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই এই চ্যানেলটিতে আপনারা অনেক কিছু শেখার বিষয় জিনিস পাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।